আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল এডুকেশন জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে HTML এর একটা বেসিক কোড তৈরি করতে হয়। আজকে আমরা দেখব যে HTML কোডের মাধ্যমে এরকম একটা প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের মধ্যে স্ট্রাইক করা অর্থাৎ কেটে দেওয়া, এরকম যদি দাগ কেটে দেওয়া থাকে, তারপরে কিভাবে মনে করেন যে দেখো এটা উপরে লেখা, এটা নিচে লেখা এবং তার সাথে আন্ডারলাইন থাকে, সেগুলো কিভাবে HTML কোড করতে হয়। তো চলো আমরা সেটা নিয়ে একটু HTML কোড নিয়ে কথা বলি। দুইটা, তিনটা, চারটা লাইন, একের অধিক লাইন থাকলে সেটা আমরা প্যারাগ্রাফ বলবো। কি বলবো? তো ওইটা যদি প্যারাগ্রাফ হয়, তার মানে প্যারাগ্রাফ যেটাকে প্রকাশ করে যে ট্যাগটা, এই ট্যাগটার নাম হলো পি ট্যাগ। আর এইটা হচ্ছে কন্টেইনার, তার মানে কন্টেইনার হলে এর শুরু এবং কি থাকে শেষ। তাহলে এই চারটা লাইন আমরা এর মধ্যে যুক্ত করব। কথাটা কি ক্লিয়ার? যদি দেখো 1 2 3 4 এরকম একাধিক লাইন থাকে, তাহলে নিচে সেটাকে কি অনুচ্ছেদ। অনুচ্ছেদের ইংরেজি হচ্ছে প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব, এইটারে বলা হবে পি ট্যাগ। আর এটা যেহেতু কন্টেইনার ট্যাগ, এটা শুরু থাকবে শেষ থাকবে, বাস। তো এখন আমরা এই লাইনটা যদি কাজ করি, তাহলে যেটা হলো এই পুরোটা যদি আমরা কাজ করি, যে HTML কোডটা তৈরি করি, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা সবাই জানি যে প্রথমে HTML কথাটা লিখতে হবে। তাহলে আমরা HTML টা লিখলাম। HTML এর পরে আমরা কি লিখব? HTML এর পরে যেটা থাকবে সেটার নাম হলো এই হেড, হচ্ছে শিরোনাম। আমি কি দিতে চাচ্ছি, মানে কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, সেটা এখানে উল্লেখ করতে হবে। ধরো আমি এটা একটা এসএমবি স্কুল এন্ড কলেজের নামটা দিয়ে দিব। এই জন্য এখানে দিব টাইটেল। এই টাইটেলটা দেওয়ার পরে আমি লিখব এসএমবি স্কুল এন্ড কলেজ। এতটুকু লিখলাম, লিখে আমি এই টাইটেলটারে ক্লোজ করে দিই। তারপরে হেডটাকেও কি করলাম? ক্লোজ। তাহলে বলো তো, এরপরে আমি যদি বডি ওপেন করি, আমরা বডিটাকে ক্লোজ করে দেই, আবার যদি HTML-টা ক্লোজ করে দিয়ে আমি রান করি, তাহলে আমরা সার্চ বারে গিয়ে কি দেখতে পাবো? এসএমবি স্কুল এন্ড কলেজটা দেখতে পাবো। এটা ওয়েবসাইটের নাম হবে। কি হবে? নাম বা ঠিকানা হবে। কি নাম বা ঠিকানা? এসএমবি স্কুল এন্ড কলেজ। তাহলে এতটুকু তো আমরা করছি। তাহলে এখন এটার মধ্যে আমরা যে এই ওয়েবসাইটটাতে যদি ঢুকি, কখনো ঢোকার পরে আমি শুরুতেই যে লেখাগুলো দেখতে পারবো, সেই লেখাগুলো হচ্ছে এটা। আর আমরা আরেকটা কথা বলি যে ওয়েবসাইটে ঢোকার পরে যেটা আমরা দেখতে পারি, ওইটাকে বলা হয় ইনডেক্স পেজ। কি পেজ? ইনডেক্স পেজ অথবা হোম পেজ। তাহলে ওই ইনডেক্স পেজে অথবা হোম পেজে আমি যদি এই তথ্যগুলো দেখাতে চাই, তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে, প্রথমেই বডি নামক কথাটা দিয়ে ওপেন করে দিতে হবে। কি করতে হবে? বডি দিয়ে ওপেন করতে হবে। তারপরে আমি বললাম দেখো একাধিক লাইন আছে না, চারটা লাইন আছে। তো একের অধিক বলতে কি বোঝায়? একটার বেশি, দুইটা, চারটা, পাঁচটা, 10টা যদি থাকে, তাহলে সেটার আমরা একটা অনুচ্ছেদ করব। আর অনুচ্ছেদটা আমরা যেটা ব্যবহার করব সেটার নাম হলো পি। তাহলে আমি এখানে কি লিখব? এখন প্রথমে দিব পি। পি দিয়ে আমি প্রথমে এই লাইনটা কাজ শুরু করব। কোন লাইনটা? কুইক ব্রাউন ফক্স, এটা কাজ শুরু করব। দেখো কুইক লেখাটা একটু মোটা এবং গাঢ়। মোটা এবং কি গাঢ়। এই জন্য আমি এখানে শুরুতেই লিখব বি। বিতে হলো বোল্ড। বিতে কি বোল্ড। তারপরে আমি লিখব ওই কুইক লেখাটা শুধু লিখে দেব স্বাভাবিকভাবে। কুইক লেখার পরে আমি এই বিটা আবার কি করে দেব? ক্লোজ করে। তাহলে বিতে আমি কি করলাম? বোল্ড। বোল্ড হলো একটা কন্টেইনার ট্যাগ। বোল্ড হলো একটা কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ, যেটা শুরু আছে শেষও আছে। তারপরে কি লেখা আছে বলতো? ব্রাউন লেখা আছে। এটা কোনো স্বাভাবিক ধরনের লেখা, তাই আমি ব্রাউন লিখলাম। তারপরে আছে ফক্স, আমি ফক্স লিখলাম। আর একটা কথা বলতে শোনো, এখানে যে ধরনের অক্ষর এই অ্যালফাবেট গুলো ব্যবহার করবে, যদি ছোট হাতের হয় মানে স্মল লেটার হলে স্মল দেবো, আর যদি ক্যাপিটাল লেটার হয় ক্যাপিটাল লেটারই ব্যবহার করব। বাস, দেখো তো এই লাইনটা পুরো কাজটা আমার কি হয়েছে? শেষ।
হয়ে যায় তাহলে আমি এখানে একটা ইন্টিজার ব্যবহার করব যেটা হচ্ছে ব্রেক। বিয়ারটা হচ্ছে ব্রেক, মানে লাইন ছোট করে দাও, একটা লাইন কি করে দাও, ভেঙে দাও, ছোট করে দাও, বা পরের লাইনে আসার জন্য আমরা ব্রেকটা ব্যবহার করি। তাহলে আমাদের এই পুরো লাইনের কাজ এখন শেষ হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় লাইনে, এই দ্বিতীয় লাইনে এসে আমি দেখতেছি যা মোর লেখা আছে সেটা আবার কেটে দাও। কি দাও? কেটে দাও। তো এইটা যদি থাকে তাহলে আমরা আবার লাইন থেকে ওই লাইনে শুরু করার জন্য প্রথমে লিখবো স্ট্রাইক। এই স্ট্রাইক মানে কোনো কিছু লাইন বা শব্দ কি করে দাও, কেটে দাও। তাহলে আমরা স্ট্রাইকটা দিলাম, দিয়ে ওখানে লিখবো জাম্প ওভার, তারপরে এই স্ট্রাইকটা আমি কি করে দেব, পজ, বাস। কারণ এটা একটা কি ট্যাগ, কন্টেইনার ট্যাগ, এটা শুরু আছে শেষ আছে। তারপরে আমাদের কি লেখা আছে, দা লেজি, বাস আমি এখানে দা লেজি লিখে ফেললাম। এখন এটাকে একটু খেয়াল করো, লেজি লেখা শব্দের সোজা কি এই ডটটা আছে? না, এই ডটটা লেজির উপরে আছে। লেজির কি আছে? উপরে আছে। তা আমরা জানি একটা টেক্সটের উপরে আরেকটা টেক্সট যদি থাকে তাহলে পাওয়ার হিসেবে তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হবে স্কুপ, বা যেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, মানে উপরে কে আছে, উপরে আছে কে বলতো, ডগ। তাহলে আমি এখানে লিখব ডগ, তারপরে এই সুপটা ক্লোজ করব। তারপরে আমাদের এই লাইনটা শেষ হয়েছে কিনা, যদি শেষ হয়ে যায় তাহলে আমি আবার স্কিপ করব। তাই আশা করি তোমরা কিন্তু এটা ভালো করে বুঝতেছো। তাহলে এখন যে কাজটা আমি করব, এই লাইনেরও কাজ আমার শেষ হয়ে গেল। এখন এই দ্বিতীয় লাইনটা আছে না, এই লাইনে আমার প্রথমে কি আছে, এন্ড, আমি এন্ড দিলাম। এখন দেখো এন্ড এর নিচে কি আছে, ডাউন আছে। তাহলে এন্ড এর নিচে যদি ডাউন শব্দটা থাকে তাহলে নিচে থাকলে যেটা ব্যবহার করব এটার নাম হচ্ছে সাব বা সাবস্ক্রিপ্ট। তাহলে আমি এই জায়গায় লিখব এসইউবি সাব, লেখা আমি লিখব ডাউন, বাস। আবার এই সাবটা কি করে দিব, ক্লোজ করে দিলাম, বাস। কারণ এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এরপরে কি আছে, ইট অল। তারপর আমি এটা শুধু লিখে দেব ইট, হ্যাঁ। তারপর দেখো ফল লেখাটা কি, এই লেখাটার মতো না কুইক লেখার মতো। কুইকটা কেমন ছিল, গাঢ় মোটা, তাহলে এই ফলটাও আবার গাঢ় মোটা। তাহলে আমি আবার কি ব্যবহার করব বলতো, বি ব্যবহার করব। বি ব্যবহার করে এখানে কি লিখব, ফল, বাস। আবার বিটেনে কি করে দিলাম, ক্লোজ। তারপর বলতো এই লাইনটাতে আর কোনো শব্দ আছে কি, না, নাই। তাহলে আমাদের কাজ যেটা হবে, আবার ব্রেক করে দাও, কারণ এর পরবর্তীতে আরো একটা লাইন আছে। এই লাইনটার জন্য আমি যে কাজটা করব, দেখো ওই পুরো লাইনটার নিচে আন্ডারলাইন করা আছে, মানে একটা দাগ টানা আছে, আছে না? এই দাগ টানার জন্য আমি যে ট্যাগটা ব্যবহার করব সেটার নাম হলো ইউ ট্যাগ। কি ট্যাগ? ইউ ট্যাগ। এটাকে বলা হয় আন্ডারলাইন ট্যাগ, অর্থাৎ এটার মাধ্যমে কোনো টেক্সটের নিচে দাগ দেওয়া যাবে, দাগ করা। আমি দাগ দেওয়ার জন্য দিয়েছি ইউ, তারপরে শুধু লিখব প্লেয়ার, প্লে টু লায়ন, প্লে টু কি লায়ন। পুরো লাইনটা আমার শেষ। তারপরে আমি ইউটারে ক্লোজ করে দিব। তারপরে বলো এর নিচে কি আর কোনো লাইন আছে? না। আর কোনো তথ্য আছে? নাই। তাহলে আমরা আর বিআরও ব্যবহার করব না। এবং দেখো আমি পি দিয়ে শুরু করেছিলাম, পিটা করো, আবার এই পি দিয়ে শেষ, বাস। তাহলে এখন আমি কি করব, কোনটা ক্লোজ করব, এই নিচের দিক থেকে উপরের দিকে যাইতে থাকবো। যেটা ওপেন করেছি এখনো ক্লোজ করি নাই সেটাকে আমি ক্লোজ করব। তাহলে দেখো আমি পিটারে ওপেন করছিলাম, ক্লোজ করেছি। এখন কে বাকি আছে, বডি। তাহলে আমি এই বডিটা ক্লোজ করব, বাস। বডি ক্লোজ করার পরে আমি দেখব যে টাইটেলটা আমি হেড, এটা ক্লোজ করছি, টাইটেলটাও ক্লোজ। তারপরে আমাদের যে কাজটা শুধু এইচটিএমএলটা ক্লোজ করা বাকি আছে। তাহলে আমি এখানে এইচটিএমএলটা ক্লোজ করব। তাহলে আমি সবার শেষে কি করলাম, এইচটিএমএলটা ক্লোজ করলাম। এখন আমি যদি এটা সেভ করে তারপর আমি যদি কম্পিউটারে এটা রান করি তাহলে আমি যে আউটপুটটা দেখতে পাবো সেই আউটপুটের শুরুতে অর্থাৎ সার্চ বারে লেখা থাকবে এসএমডি স্কুল এন্ড কলেজ এবং
তার যে আমি সেটা তারপরে যে তার হোম পেজ আছে বা ইন্ডেক্স পেজ আছে, ওই হোম পেজে আমরা দেখতে পাবো লেখা আছে কুইক, ব্রাউন ফক্স, তারপর লেখা আছে জাম্প ওভার দ্য লেজি ডগ, তারপরে হ্যান্ড ডাউন ইন ফল, তারপরে প্লে টু লার্ন। অর্থাৎ এখানে যে ধরনের আউটপুট আমরা দেখতে পাচ্ছি হুবহু ওই ধরনের আউটপুটটাই পেয়ে গেল। তাই আশা করি তোমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি অনেক ভালো লাগছে এবং এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে তোমরা কিভাবে এরকম থাকলে তার HTML কোড করতে হয় তা তোমরা শিখে ফেলছো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।